চট্টগ্রামের ঐতিহ্যবাহী মধুভাত। আজ আমি দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী মধুভাত কীভাবে রান্না করতে হয়। চলুন রেসিপিটা দেখে আসি। আমি 1 কেজি পোলাও চাল নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে চুলায় বসিয়ে দিয়েছি। অনেকটা পানি দিয়েছি, বেশি করে পানি দিতে হবে, কারণ ভাতটা সিদ্ধ হয়ে একদম জাউ ভাত হয়ে যেতে হবে। জাউ ভাত হয়ে গেলে আমি এখানে লবণ দিয়েছি পরিমাণ মতো। মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে মধুভাতের জ্বালা চাউলটা। জ্বালা চাউলটা আমি বাজার থেকে কিনে এনেছি, যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। 1 কেজি মধুভাতের সাথে 250 গ্রাম জ্বালা চাউল লাগবে। ওগুলোকে 10 মিনিট ভিজিয়ে রেখে ব্লেন্ডারে গুঁড়ি করে নিয়েছি। 2 রকমের নারকেল কুচি নিয়েছি, আপনারা চাইলে এক রকমও দিতে পারেন। আমি এখানে 1 কেজি পোলাও চালের ভাতের সাথে 1.5 কেজি চিনি মেশাবো। চিনিটা আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চাইলে এটা ডালঘুটনি দিয়ে করা যায়, আমি ডালঘুটনি দিয়ে এটা করব না, আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করব। ডালঘুটনি দিয়ে করতে গেলে অনেক সময় লাগে, অনেক বলেরও প্রয়োজন হয়, তাই ঘরে কোনো ছেলে পুরুষ মানুষ নাই, আমি তাই এটা ব্লেন্ডারে করে নেব। ডালঘুটনি দিয়ে করলে বেশি মজা হয়, তাও এখানে মজার কোনো কমতি হবে না। এটাও মজা আমি আরেকবার বানিয়েছিলাম হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ঘুটে। এটা তাড়াতাড়ি হয়, স্বাদ একই থাকে, তাড়াতাড়ি হয়। তারপরও মা চাচিরা তো ডালঘুটনি দিয়ে করতো। দেখেন আমি করে নিলাম। যাদের হ্যান্ড ব্লেন্ডার নেই ডালঘুটনি দিয়ে করতে পারেন, কোনো সমস্যা হবে না। আমি এখানে ধাপে ধাপে জ্বালা চাউলগুলো মিশিয়ে দেব, একসাথে দেওয়া যাবে না। আমি এখানে 250 গ্রাম জ্বালা চাউল গুঁড়ি করে নিয়েছি, এগুলো আমি ধাপে ধাপে মেশাবো। 3 ধাপে মিশিয়ে দিব, একেবারে মেশানো যাবে না, একেবারে মেশালে ওগুলো হবে না। সব কিছুতে একটা নিয়ম থাকে, নিয়ম বরাবর করতে হবে। আমি জ্বালা চাউলগুলো দিয়ে ভাতের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখেন আস্তে আস্তে এটা লুজ হয়ে যাচ্ছে। জ্বালা চাল যত দেবে তত এটা লুজ হয়ে যাবে। আমি 2 বার দিয়ে দিলাম, লাস্টের বারে আমি এটা গোটা হয়ে গেলে উপর দিয়ে ছিটিয়ে দিয়ে 2 ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিব। এখানে চাইলে নারকেলটা আপনি রেস্টে দেওয়ার পরও দিতে পারেন, আমি আগে দিয়ে দিলাম। দেখেন ডালঘুটনি দিয়ে করতে অনেক কষ্ট, এটাও দেখিয়ে দিলাম আপনাদের সুবিধার জন্য। অনেক কষ্ট এটা দিয়ে কোটার জন্য, তখনকার সময় মা চাচিরা পারছে, এটা এখন আমরা এটা দিয়ে করতে গেলে আমাদের অনেক কষ্ট হয়ে যায়। এই যে আমি নারকেলগুলো মিশিয়ে দিচ্ছি, 2 রকমের নারকেল সবগুলোই মিশিয়ে দেব। নারকেলটা চাইলে খাবার সময় দেওয়া যায়, আমার একসাথে মিশাতে ভালো লাগে তাই একসাথেই দিয়ে দিলাম। অনেকে এখানে গরুর দুধও ব্যবহার করে, আমি এগুলো কিছুই ব্যবহার করব না। ভালো করে ঘুটে আমি 2 ঘন্টার জন্য রেস্টে দেব। এগুলা এক রাতের জন্য দেয় অনেকে, অত বেশি দিতে হয় না। জ্বালা চাউলটা ভালো হলে এগুলো সবগুলো সুন্দরভাবে লুজ হয়ে যাবে। মধুভাতটা যেমন লুজ হয় সেরকম। দেখেন এখন অনেক লুজ হয়ে গেছে। আমি 2 ঘন্টার জন্য এটা এখন রেস্টে দিব। একটা কাঁথা কম্বল দিয়ে রেস্টে দেওয়া যায়, যাতে বাইরের বাতাস না লাগে। আমি একটা কাঁথা দিয়ে দিয়েছি। 2 ঘন্টা পর ফিরে আসলাম, দেখেন কী সুন্দরভাবে লুজ হয়ে গেছে, পারফেক্টলি আমার মধুভাত হয়ে গেছে। আল্লাহ হাফেজ সবাইকে।